তাহলে অন্তর আল্লাহর সাথে যুক্ত থাকতো, আল্লাহর সাথে ঝুলন্ত থাকতো, বা আল্লাহর সাথে মানে যুক্ত থাকতো, আল্লাহর কথাগুলো মনে করতো, আল্লাহর প্রতি ভয় ভালোবাসা তৈরি হতো আর কি। ঠিক আছে, আকাঙ্ক্ষা তৈরি হবে এবং আল্লাহর প্রতি আল্লাহর দয়া এবং ক্ষমা লাভের আকাঙ্ক্ষা তৈরি হবে ইত্যাদি। তারপরে আল্লাহর হক যখন জানবে তখন অন্তরের মধ্যে এখলাস তৈরি হবে। আমাদের অন্তরের মধ্যে এখলাস খুব কম। একটা ওমরা করতে গেলে 36 বার ছবি তুলে ফেসবুকে দিই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এটা সেটা এদিক সেদিক আমরা দিই। তো তাহলে আল্লাহর জন্য কি রাখলাম? একটা ফেসবুকে যদি হাজারো ছবি তুলে এদিক ওদিক ছড়ালাম, তাহলে আল্লাহর জন্য আমরা কি রাখলাম? এখলাস তো থাকলো কোথায় তাহলে? এই জন্যই কি ওমরা করা? তাহলে এখলাসের অর্থটা থাকলো কোথায়? আল্লাহকে আমরা কি দিলাম? মানে ওমরাটা হয়ে গেছে আমাদের অনেকে পিকনিকের মতো অবস্থা আর কি। পয়সা হয়েছে, চলো মনটা ভালো লাগে না, চলো একটু ঘুরে আসি। পয়সা আছে, সময় আছে, তারপর ঘুরতে যাই। ইবাদত করতে খুব কম মানুষই যায় আর কি। তা আল্লাহর হক সম্পর্কে জানলে ইখলাস তৈরি হলো অন্তরের মধ্যে। অনুরূপভাবে যখন একটা মানুষ আল্লাহর হক সম্পর্কে জানবে, তখন তার নিজের মধ্যে আত্মসমালোচনার অনুভব তৈরি হবে। হ্যাঁ, মানুষ নিজের ভুল এবং ঘাটতি বুঝতে পারবে। ঠিক আছে, আল্লাহর কাছে ক্ষমা চাবে। তারপরে মানুষ যখন আল্লাহর হক সম্পর্কে জানবে, তখন আল্লাহর ভালোবাসা, তারপরে আল্লাহর সঙ্গে সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং আল্লাহর ইবাদতকে নিয়ামত মনে করবে। আল্লাহর ইবাদতকে যখন ফজরে উঠতে পারবে, তখন তার মনের মধ্যে খুব ভালো লাগবে। ধরেন যে এখন আমরা এখানে আছি, সবাইকে যদি 1000 রিয়াল করে আজকে গিফট দেওয়া হয়, সবাইকে মনে করে নাকি মনটা কেমন লাগবে? বলে ভালো লাগবে না? সবাই খুশি। তো যখন আপনি ফজরে উঠতে পারবেন, তখন এর থেকে বেশি মনে হয় আনন্দ তৈরি হবে। এখন যদি ফজরে আমাদের কেউ ডাকে, বিরক্তি আসে, সাধারণত অনেকেরই এরকম হয় না, অনেকেরই বিরক্ত আসে, আগ্রহ লাগে না, ভালো লাগে না, মনের মধ্যে একটা শক্তি পায় না। কেন? এটা কারণটা কি? আল্লাহর হক সম্পর্কে আমরা জানি না কিছু, আমরা পড়াশোনা করি নাই, বা এই সম্পর্কে আমাদের লেকচার শোনা হয়নি, যার জন্য আল্লাহর বা আল্লাহর ইবাদতের প্রতি টান আমাদের মধ্যে তৈরি হয়নি। আমার কথা বুঝতে পারছেন? যখন আল্লাহর হক সম্পর্কে আপনি কয়েকদিন স্টাডি করবেন, জানবেন, বুঝবেন, নোট করবেন, বিশ্বাস করেন, এই মানুষটাই আপনি যখন তাহাজ্জুদে নামাজ পড়তে পারবেন, তখন লাখ রিয়াল মানে গিফট পাওয়ার চাইতে আপনার মনের মধ্যে প্রশান্তি অনুভব আপনি করতে পারবেন। আপনি মনের মধ্যে একটা কেমন যেন উড়ু উড়ু ভাব, অস্থিরতা, পেরেশানি, শান্তি পেতে আপনার আল্লাহর সাথে এমন ভাবে কানেক্টেড হবে আপনার অন্তর, ফজরে নামাজ উঠতে পারলে মনের মধ্যে প্রশান্তি ভরে যাবে। ঠিক আছে, মানে খুব একটা মনের মধ্যে প্রশান্তি কাজ করবে আর কি। ঠিক আছে, ইবাদত গুলো ভালো লাগবে। এখন দেখেন অনেকে আছে যে ভাই বৃহস্পতিবার সোমবার রোজা রাখেন না কেন? তো সেটা কেমন সম্ভব? এত গরম দিন, আমরা এই ডিউটি করি, সেই ডিউটি করি। হ্যাঁ, অনেক অভিযোগের অভাব নাই। এই লোকটাই কিছুদিন খালি আল্লাহর হক গুলো, আল্লাহর অধিকার গুলো নিয়ে স্টাডি করুন, একটু দিল দিয়ে মন দিয়ে ভাবুক, চিন্তা করুন যে এই দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠিয়েছে, তা আল্লাহ আমার কাছে আসলে কি চান, আল্লাহর পাওনা গুলো কি, আল্লাহর অধিকার গুলো কি, একটু দেখি তো। এই যে 7টা 8টা তালিকা আছে, যখন একটা স্টাডি করবে, তখন তার এই ইবাদত গুলো তার কাছে নিয়ামত মনে হবে, ভালো লাগা কাজ করবে, আগ্রহ তৈরি হবে, সে নামাজের মধ্যে একটা মজা পাবে। আমাদের তো অনেকে নামাজের মধ্যে মনই থাকে না। নামাজ পড়তে দাঁড়ালেই নানান কথাবার্তা মনের মধ্যে এসে পড়ে। কেন মনে পড়ে? আপনি আল্লাহর হক সম্পর্কে আপনি স্টাডি করছেন, কি কয়দিন স্টাডি করছেন, কতটুকু শুনছেন, তাই তো মনে পড়বেই। তো জানতে তো হবে, তাই না? আল্লাহর হক সম্পর্কে তো জানতে হবে, তাহলে দেখবো যে আমাদের অন্তরে ইবাদতে হচ্ছে। আচ্ছা, তারপরে হলো যখন আল্লাহর হক গুলো সম্পর্কে জানবো, তখন যে ব্যক্তি আল্লাহর হক যথাযথ আদায় করে, হ্যাঁ, আল্লাহ তাকে সৃষ্টির বা মাখলুকের মুখোমুখি হওয়া থেকে মুক্ত রাখে। কারো কাছে আপনাকে মাথা নত
নত করতে হবে না, কারো কাছে অপমানিত হতে হবে না, কারো কাছে ছোট হতে হবে না। আপনি একটা সম্মানী ব্যক্তি হিসেবে জীবনযাপন করতে পারবেন। সুবহানাল্লাহ। ভাবা যায় বিষয়গুলো নাকি মাথার উপর দিয়ে যেতেছে? একটু চিন্তা করতে হবে। আল্লাহ আমাদেরকে একটা বিড়াল বানাতে পারতেন না? পারতেন কিনা? বিড়ালরা এদেশে কি দেখতেছি, এই যে ডাস্টবিন ঘুরে বেড়ায় না, তারপরে দিনের বেলায় প্রচন্ড গরমে কোথায় লুকায় কোথায় যায়, আবার রাত্রে সব বের হয় মারামারি দৌড়াদৌড়ি করে। তাহলে আমাদেরকে তো বিড়াল বানাতে পারতেন, কুকুর বানাতে পারতেন, এটা অন্য কিছু বানাতে পারতেন। আল্লাহ মানুষ বানিয়েছেন। বিড়াল আর মানুষের মধ্যে পার্থক্য কি? আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, তাদেরকে বিবেক দেন। তো এই বিবেকটা কাজে লাগাবো কখন? কবে কাজে লাগাবো? কত বছর বয়স হলে বিবেকটা কাজে লাগাবো? বিবেকটা কাজে লাগাতে হবে আমাদেরকে, ঠিক আছে? আল্লাহর হক যখন আমরা আদায় করব, তখন ওই বিড়ালের মতো এখানে সেখানে অপমানিত হতে হবে না। আপনি সম্মানিত একজন মানুষ, পয়সা কম হতে পারে, হ্যাঁ, বাড়িটা হয়তো 10 তলা না হতে পারে আপনার, কিন্তু আপনাকে আল্লাহ সম্মান দান করবে, ইজ্জত দান করবে। কথা বলছেন ভাই? এই জন্য আল্লাহর অধিকার করে জানতে হবে। এরপরে চলেন আমরা আরো কিছু আলোচনা করেছিলাম যে আল্লাহর অধিকারের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি বা গাফলতি থেকে বাঁচার উপায় কি? আমরা ইবাদতের মধ্যে আলিশানি আসি, ঠিক না? ইবাদতে করতে গেলে দেরি হয়ে যায় বা মনোযোগ থাকে না, অথবা ইবাদত করে শান্তি বা তৃপ্তি মজা পাই না অনেক সময়। এরকম হয় না? এরকম হয় কিনা? কয়েক 3 4 রাকাত নামাজ পড়ো, তার মধ্যে 3 রাকাত ভুলে যেতেছি বা 4 রাকাত ভুলে যেতেছি, কয় রাকাতে পড়লাম এটাই মনে থাকে না অনেক সময়। এই যে ত্রুটি বিচ্যুতিগুলো হচ্ছে, এতে আপনি কিভাবে বাঁচবেন? এটার কয়েকটা টিপস আমরা বলেছিলাম যে আল্লাহর হকগুলো সম্পর্কে আমাকে লাগাতার আমাকে পড়তে হবে। একদিন পড়ে চলে গেলাম, দুবার পড়ার মতো হবে না, এটা হবে না। কারণ একবার পড়লে মনে থাকবে না, এটা কন্টিনিউ ভাবে পড়তে হবে। পড়তে না পারলে শুনতে হবে, অডিও শুনেন, ভিডিও শুনেন, মানে এটার সাথে আপনার কানেক্টেড হতে হবে। আল্লাহর হক সম্পর্কে সচেতন হতে হবে, ঠিক আছে? তারপরে আত্মসমালোচনা করতে হবে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। তারপরে আমল যেটাই করব আল্লাহর জন্য খালেস হয়ে করব, ইখলাস, আমলের মধ্যে ইখলাস থাকতে হবে, নিয়তের মধ্যে ইখলাস থাকতে হবে, ঠিক আছে? এখন আমি আমল যদি করি মানুষকে দেখানোর জন্য, বন্ধু বান্ধবকে দেখানোর জন্য, তাহলে মানুষ যখন থাকবে তখন ইবাদত করবো, মানুষ যখন নাই তখন আমি কেন করবো? বুঝলেন এই কথা? আপনি পুলিশকে বা মুদিরকে বা হুজুরকে দেখানোর জন্য ইবাদত করছেন, তো হুজুর যতক্ষণ দেখবে ততক্ষণ সুন্দর হবে আপনার ইবাদত। উনি যখন নাই তখন আপনি কার জন্য করবেন? তো আপনার ইবাদত সুন্দর হবে না, ঠিক কিনা? এই জন্য ইবাদত করবো কার জন্য? দেখবেন যে যদি আপনি আল্লাহর জন্য উমরা করতে পারেন, আল্লাহর জন্য নামাজ পড়তে পারেন, আল্লাহর জন্য হালাল মেনে চলতেছেন, আল্লাহর জন্য আপনি স্ত্রীকে খরচ দিচ্ছেন, আল্লাহর জন্য বাবা মাকে দিচ্ছেন, এরকম আল্লাহর জন্য যে কাজগুলো আপনি করতে পারবেন, যেখানে আমি মানুষের কাছে কিছু চাই না, আমি শুধু আল্লাহর কাছে চাই, এটাই তো ইখলাস না? দেখবেন যে আপনি আমল করে যে তৃপ্তি পাচ্ছেন সেটা আপনি আগে পান নাই, মানে বিশাল মনের মধ্যে প্রশান্তি আপনি অনুভব করতে পারবেন। আচ্ছা, অনুরূপভাবে সুন্নাহ মেনে চলতে হবে। এই পৃথিবীতে মানুষ যত ওলিয়া কিছু ভাই মনে হচ্ছে যে ঘুমায় বেহুশ হয়ে গেছে, কি ঘটনা? এটা নড়াচড়া করে সপ্তাহে বসন্ত হয়। দেখেন, শুনেন, আর যে ঘুমাইছে তাকে একটু ডিস্টার্ব করেন। হ্যাঁ, বলছিলাম যে পৃথিবীতে যত মানুষ ইবাদত করে, সৌদির মানুষ, বাংলাদেশের মানুষ, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, সব থেকে সুন্দর ইবাদতের পৃথিবীতে কে করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে সুন্দর করে ইবাদত আর কেউ করতে পারবে না। এই জন্য আপনি ওযু কিভাবে করবেন তার মতো করে করার চেষ্টা করেন, নামাজ কিভাবে পড়বেন তার মতো করে করার চেষ্টা করেন, আপনি খাবেন কিভাবে তার মতো করে খান, ঘুমাবেন কিভাবে তার মতো করে ঘুমান, বাথরুমে যাবেন কিভাবে তার মতো করে যান, তার মতো। এইভাবে নখ কাটবেন কিভাবে, মোষ কাটবেন কিভাবে, তারপরে হলো গিয়া নামাজে দাঁড়াবেন কিভাবে, রুকু করবেন, সাজদা করবেন, ইত্যাদি ইত্যাদি, কথা বলবেন, হাসবেন কিভাবে, কাঁদবেন কিভাবে, কান্নাটাও তো আছে বিধানে, নিয়ম কানুন।
জীবনের সর্বক্ষেত্রে তাকে ফলো করবেন, দেখবেন যে আপনার মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশান্তি ঢেলে দিবেন ইনশাআল্লাহ। আপনার ইবাদতের আগ্রহ তৈরি হবে, যে ভুলভালগুলো হচ্ছে না এটা হবে না, এটা থেকে আপনি বেরোতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে আল্লাহর ভয় ভালোবাসা অন্তরে জাগ্রত করতে হবে, দোয়া ইস্তেগফার বেশি করতে হবে, আল্লাহ তাআলা দান করুন। আচ্ছা, এরপরে আমরা এতক্ষণ আমরা আল্লাহর হক নিয়ে আলোচনা করেছিলাম, এখন আমরা আলোচনা করব উম্মতের উপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক ও অধিকার। আমাদের এই সাবজেক্টটা কি? তারবিয়াত। তারবিয়াত মানে কি বলেছিলাম? নৈতিক শিক্ষা। বলেন, বাচ্চারা যখন ছোট থেকে বড় হয় তখন আমরা অনেক আদব কায়দা শিক্ষা দিই না? এটা হলো আদব কায়দা শিক্ষা দেওয়া। একটা বাচ্চা যদি তার দাদার সাথে বেয়াদবি করে, তো আপনি বাবা, আপনি কি বলবেন? তাকে শিক্ষা দিবেন না যে এই ছেলে তুমি তোমার দাদা, আমার বাপ, সে তার সাথে খারাপ ব্যবহার কেন করছো? বলবেন না আপনি? যদি তার মায়ের সাথে খারাপ ব্যবহার করে, আপনি বলবেন না? বা আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনার মা তাকে, বাচ্চার মা তাকে সংশোধন করবে না? এটা তো তারবিয়াত না? কিন্তু ওস্তাদের সাথে, বাবার সাথে খারাপ ব্যবহার করছে, মা হ্যাঁ হাসতেছে, এটা কি তারবিয়াত? তো এই যে ভুলভাল করে, এই যে এটা আত্মীয় স্বজনকে চেনে না, বা কিভাবে ঘুমাতে হবে, কখন খেলাধুলা করবে, কখন পড়তে বসতে হবে, এগুলো বাপ মা দেখাই দিবে না? এইভাবে তো গড়ে তুলবে না? এটাই হলো তারবিয়াত। এটা কি তারবিয়াত? তারবিয়াতের মূল পয়েন্টগুলাই আমরা জানি না। আমরা যে বাচ্চা মানুষ করব, আমাদের বাপ মারা যে আমাদেরকে মানুষ করেছে, মানে আমাদের কোন জিনিসগুলোর উপরে আমাদেরকে গড়ে তোলা দরকার, এই পয়েন্টগুলো আমাদের মধ্যে নেই। এক নম্বর পয়েন্ট যেটা আলোচনা করলাম, প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে পাহারা দিবে, খেয়াল করবে যে আল্লাহর হক আমার ছেলেটা চিনতে পেরেছে কিনা, আল্লাহর হক সে আদায় করছে কিনা। বারবার ফুসলিয়ে ফাসলিয়ে, বুঝিয়ে সুঝিয়ে, কখনো শাসন, কখনো ধমক, কখনো চকলেট দিয়ে, কখনো বুঝিয়ে সুঝিয়ে, হাতিয়ে গিফট দিয়ে তাকে এই জায়গায় রাখতে হবে, আল্লাহর হক সে ঠিক রাখতে পারছে কিনা। এখন বাবা নিজে যদি আল্লাহর হক ঠিক না রাখে, ছেলে রাখবে? বাবা নিজে আল্লাহর হকই জানে না, এমন বাবার বাবা আল্লাহর হক সম্পর্কে নিজেই জানে না, তাহলে তার ছেলে কি জানবে? সে কি শিখাবে? আমাকে তো বুঝতে পারছেন? তাহলে মানুষ গড়ে তুলতে হবে কিভাবে? এক নম্বরে গড়ে তুলতে হবে, আদব শিক্ষা দিতে হবে, নৈতিক শিক্ষা দিতে হবে। এক নম্বরে আল্লাহর হক সম্পর্কে চিনাতে হবে। বোঝা গেছে কথা? আপনি যে নোট করলেন না, আপনি যে এটা শিখলেন না, আপনার বাচ্চাকে আপনি কি শিখাবেন? আপনার স্ত্রীকে আপনি কি শিখাবেন আমাকে বলেন? খালি আনাকুম জানাকুম বললে হবে? আচ্ছা, এবার আল্লাহর হক সম্পর্কে আমরা সচেতন হলাম, আল্লাহর হক সম্পর্কে আমরা জানলাম, ঠিক আছে? এই নোটগুলো কিন্তু সব গ্রুপে দেওয়া আছে, আছে না? ফেসবুকে দেওয়া আছে। তো বলছিলাম যে হ্যাঁ, এবার আল্লাহর হক সম্পর্কে আমাদের জানা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 1 মাস ধরে, 2 মাস ধরে আল্লাহর হক সম্পর্কে জানলাম। আপনার পরিবারের বাচ্চা কাচ্চা ভাতিজাদেরকে নিয়ে 1 মাস ব্যাপী একটা কোর্স চালু করে যে 1 মাসের মধ্যে আমরা কি করবো? আল্লাহর হক সম্পর্কে শিখবো, জানবো। বাস, এটা বিভিন্নভাবে আপনি শেখান, মুখস্থ করান, পরীক্ষা নেন, গিফট দেন, দেখবেন আল্লাহর হক সম্পর্কে সবাই সচেতন হয়ে গেছে, মোটামুটি সচেতন হয়েছে। 2 নাম্বার, এবার আল্লাহ রাসূলের হক কি আমাদের উপরে? কথা বলছেন? যেমন একটু আগে বললাম যে খালি বাপের হক সন্তান জানলে হবে, মায়ের হক জানতে হবে না, দাদা দাদির হক জানবে না, নানির হক জানবে না, ভাই বোনের হক জানবে না, পাড়া প্রতিবেশীর হক আছে না? তো এরকম আমাদেরকে সচেতন করতে হবে। 2 নম্বরে যেটা, সেটা হলো আমাদের নবীর হক আমাদের উপরে কি এবং কতটুকু। ওকে, দেখেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হক রয়েছে, যেমন তার প্রতি ঈমান আনা, তাকে সম্মান করা, তাকে সাহায্য করা, তার অনুকরণ করা, মানে তাকে ইত্তেবা করা আর কি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি সম্মান করেছিলেন কারা? সাহাবায়ে। উরওয়া বিন মাসউদ আস-সাকাফি, রাদিয়াল্লাহু আনহু, তিনি কাফের ছিলেন, এক সময় ইসলাম গ্রহণ করার কাফের ছিলেন। কাফের থাকা অবস্থায় খুব মানে মক্কার মানে 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 হলো মানে খুব বড় মানে নেতা ছিলেন। বড় মানে নেতা কেমন? যখন মক্কার লোকেরা বিভিন্ন দেশের প্রেসিডেন্টদের সাথে সাক্ষাৎ করার জন্য, কথা বলার জন্য কাউকে পাঠাতেন,
তখন তো যাকে তাকে পাঠালে কি হবে? তখন খুব সচেতন, জ্ঞানী, বুদ্ধিমান, সাহসী লোক পাঠাতে হবে না? তো এই লোকটাকে পাঠাতেন। কি নাম বললাম? তাহলে এখন বুঝেন কেমন জ্ঞানী। তো হুদাইবিয়ার সন্ধির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরাইশদের ঝামেলাটা হলো, ওই সময় আল্লাহ নবীর সাথে সন্ধি করার জন্য, সংলাপ করার জন্য কুরাইশরা সেই বিচক্ষণ লোকটাকে পাঠিয়েছিল। কি নাম? এখনই বলে গেলে হবে? পরে ইসলাম গ্রহণ করেছে সাহাবী উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। খাতা কলম করে বাড়িতে রেখে আসবেন সবাই, হ্যাঁ, ভুলেও নিয়ে আসবেন না। আচ্ছা, তিনি কিন্তু তখন কাফের। উনি গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেন, সাহাবায়ে কেরামদের কথার সাথে কথা বলেন, সবকিছু নিজ চোখে দেখলেন যে সাহাবীরা আল্লাহ নবীর সাথে কেমন আচরণ করছে, এটা নিজ চোখে উনি দেখলেন। দেখার পরে কথাবার্তা শেষ, তারপরে ফিরে চলে আসলেন কোথায়? মক্কায়, কুরাইশদের কাছে। এসে উনি বলছেন যে হে আমার কওম, মানে হে কুরাইশের ভাইয়েরা, আমি আল্লাহর কসম করে বলছি, তারা কিন্তু আল্লাহকে পছন্দ করতো, আল্লাহকে জানতো। বলছেন আমি কিসরা, কাইসার, নাজ্জাশীর কাছেও গেছি প্রতিনিধি হিসেবে, মানে রোম, পারস্য এবং সেই আফ্রিকার যে প্রেসিডেন্ট ছিলেন আর কি তখন, নাজ্জাশী, এই বড় বড় তখনকার প্রতাপশালী নেতা, তাদের কাছে আমি গিয়েছি প্রতিনিধি হিসেবে। কিন্তু আল্লাহর শপথ করে বলছি, আমি কখনো এমন কাউকে দেখিনি যাকে তার সঙ্গীরা এমন ভাবে সম্মান করে যেমন ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা সম্মান করে। নাজ্জাশীকে দেখেছি, কিসরা, কাইসার। কিসরা, কাইসার এখনকার মনে করেন ইউরোপ আমেরিকার যে শাসকেরা, তখনকার ওইরকম ছিল, ওদের কাছে আমি সাক্ষাৎ করেছি। কিন্তু তার কওমের লোকেরা তাদের কওমের লোকেরা তাদেরকে এত সম্মান করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা যেভাবে সম্মান করে। কথা বলছেন? তাহলে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি সম্মানিত ব্যক্তি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সবথেকে বেশি সম্মান কারা দেখিয়েছেন? সাহাবায়ে কেরাম দেখিয়েছেন। অথচ সাহাবায়ে কেরাম কিন্তু কোনোদিন ইয়া নবী সালাম আলাইকুম বলে দাঁড়ায় না। এখন বোঝেন, তারা কাফেরের সাক্ষী দিচ্ছে যে সবথেকে বেশি পৃথিবীর মধ্যে বেশি সম্মান করতেন সাহাবায়ে কেরাম, অথচ তারা ইয়া নবী সালাম আলাইকুম বলে কোনোদিন দাঁড়ান নাই। ঠিক আছে, কোনো দলিল নেই। আর আমরা যদি বলি যে আমি সালাম আলাইকুম বলে দাঁড়ানো যাবে না, বলে যারা কি সম্মান করে না, আল্লাহ নবীকে সম্মান করে না, এরা বেয়াদব, এরকম বলে না? আচ্ছা, হ্যাঁ। তো যাই হোক, আমাদের নবীর হক কি আমাদের উপরে, অধিকার কি, পাওনা কি? এক নাম্বার, তার নবুয়ত বিশ্বাস করতে হবে। তার নবুয়ত সত্য না মিথ্যা? তিনি যে নবী, সত্য না? তার নবুয়ত বিশ্বাস করতে হবে। কিন্তু এটা ইহুদি, খ্রিস্টান তারা বিশ্বাস করে না। ইহুদিরা জানে যে তিনি নবী, কিন্তু স্বীকার করে না। আর বাকি অন্যরা, হিন্দু, খ্রিস্টানেরা বিশ্বাস করে না। আচ্ছা, সুতরাং তার নবুয়ত এবং রিসালাত বিশ্বাস না করা এবং ঘোষণা না দেওয়া পর্যন্ত কারো ঈমান শুদ্ধ হবে না, পরিপূর্ণ হবে না। মানে পরিপূর্ণ কি? ঈমানই থাকবে, হবে না, শুদ্ধই হবে না। পরিপূর্ণ তো পরের কথা, পরিপূর্ণ মানে একটু আছে, বাকিটা হলো না, এটা একটুও থাকবে না, তাকে ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য রাসূল হিসেবে না মানা পর্যন্ত আর কি। দুই নাম্বার, এই বিশ্বাস করা যে তিনি সর্বশেষ নবী এবং রাসূল, তারপরে আর কোন নবী এবং রাসূল এই পৃথিবীতে আসবে না, এটা বিশ্বাস করতে হবে। এটা তার হক, নবীর হক আমাদের প্রতি। এটা আমাকে শিখতে হবে, আমার বাচ্চাদের কানে এটা দিতে হবে, তাদের অন্তরে গেঁথে দিতে হবে এটা, যে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আর কোন নবী এবং রাসূল এই পৃথিবীতে আসবে। প্রত্যেকটা বাচ্চা কথা যখন বুঝতে শিখবে, তখন তার অন্তরে এটা একদম গেঁথে দিতে হবে। এভাবে সূরা আহজাব 40 নম্বর আয়াত দলিল, আমি সবগুলো পড়তে পারছি না, সময় কম। তারপরে 3 নম্বর হলো তার নিষ্পাপতার প্রতি ঈমান রাখা। তিনি নিষ্পাপ ছিলেন, আর আমাদের পাপ হয়, কিন্তু তার কোনো পাপ ছিল না, তার আগের পরের সব গুনাহ মাফ। তিনি কোনো গুনাহ করেন নাই, ঠিক আছে? তিনি গুনাহ করেন না মানে হলো তিনি যে রাসূল হিসেবে দাবি করেছেন তার দাবি সত্য, এটা কোনো ভুল নাই। তারপরে তিনি যে নবুয়ত বা রিসালাতের দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দিয়েছেন না, পৌঁছেছেন কি না? পৌঁছাতে তিনি একটু বেশিও করেন নাই, কমও করেন নাই। যা ছিল, যতটুকু ছিল অতটুকুই
পূর্ণাঙ্গ রূপে তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। নিজের তরফ থেকে একটা বাক্য বলেন নাই উনি, অথবা আল্লাহ বলতে বলেছেন উনি এটাকে ঢেকে রেখে দিয়েছেন, গোপন করে দিয়েছেন, তা তিনি করেন নাই। আর তিনি যে পৌঁছেছেন, যথাযথভাবে পৌঁছেছেন, এটা বিষয় রাখতে হবে। তারপরে নবী রাসূল নবুয়ত বা রিসালাত লাভের আগে কিংবা পরে সকল প্রকার শিরক, কুফর কিংবা অশ্লীলতা থেকে তিনি মুক্ত ছিলেন। কে? মানে নবী হওয়ার আগেও তিনি জিনা ব্যভিচার করে বেড়াতেন না, ইফতিজিং করে বেড়াতেন না, নবী হওয়ার আগেও না। আর নবী হওয়ার পরে তো প্রশ্নই আসে না। নবী হওয়ার আগেও তিনি শিরক করেন নাই, বুঝলেন? কুফরি করেন না, পরে কি প্রশ্নই আসে না। কথা হচ্ছে, বিশ্বাস রাখতে হবে। আচ্ছা, নবীর তিনটা হক গেল, তাকে বিশ্বাস করা। তারপর 2 নম্বর কি বলছিলাম? তিনি যে সর্বশেষ নবী, কেউ লিখতেছেন না, তিনি যে সর্বশেষ নবী, এটা বিশ্বাস করা। তারপরে আর কোনো নবী রাসূল আসবে না। আর 3 নম্বর তিনি যে নিষ্পাপ, এটা বিশ্বাস করা। 4 নম্বর রাসূলের হক আমাদের উপরে, আমাদের প্রতি, সেটা হলো শরীয়ত। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত তার পূর্বের যাবতীয় শরীয়তকে ক্যান্সেল করে দিয়েছে, রহিত করে দিয়েছে। একটা উদাহরণ আর কি, যে আওয়ামী লীগ যখন আসে তখন বিএনপির যত আইন কানুন, বা আবার যখন কি একটা সরকার আছে, তত্ত্বাবধায়ক সরকার, অস্থায়ী সরকার যেটা আসছে, হাসিনার আমলের বা আওয়ামী লীগের আমলের সব ক্যান্সেল করে দিয়েছে না। আবার পরে কোনো সরকার আসবে, এদের গুলো কি করবে? মানে এটা একটা উদাহরণ দিলাম আর কি। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে আসছেন, তখন আগের যত নবী রাসূল আসছিল সবার বিধিবিধান কি? এখন আগের নবীদের কোন বিধান যদি আমাদের কোরআনে আমাদের করতে বলে, সেটা করবো আমরা। আগের নবীদের কোন বিধান, কোন ইবাদত যদি আমাদের রাসূল আমাদেরকে করতে বলেন, অনুমতি দেন, তাহলে সেটা করবো। আমার কথা বোঝা গেছে? কোরআন ও হাদিস যেটা যেটা অনুমতি, এছাড়া আপনি বলবেন যে হ্যাঁ মুসা নবী এভাবে জিকির করেছেন, গো করতে কি আমাদের চলবে? ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে এটা করেছেন, সেটা করেছেন, আমাদের চলবে? চলবে না, কোন নবীটা চলবে না। শুধুমাত্র কোরআন এবং হাদিস যদি কোনো ইবাদত বা কোনো নিয়ম ঠিক রেখে বলে যে হ্যাঁ এটা তোমরা করো, তাহলে আমরা করতে পারবো। কথা বোঝা গেছে? আচ্ছা, নামাজ কি মসজিদে হবে? হবে না? আচ্ছা, 5 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত যথাযথ এবং পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আংশিক সামনে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণভাবে পৌঁছেছেন, এটাতে কোনো প্রকার ত্রুটি করেনি। এই জিনিসটা, এই যে সূত্রটা সহজ মনে হচ্ছে না, এটাই হলো এমন একটা সূত্র, যদি এটাই একটা আমরা বুঝে ফেলি তাহলে হেদায়েত পেয়ে যাবে। কিভাবে? ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করেন আমাদের দেশে। এখন এই 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 থিওরিতে আসেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিসালাত যথাযথভাবে পৌঁছে দিয়েছেন, তার নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন। এখন কোনো কম রাখছেন? না। গ্যাপ রাখছেন? না। খেয়াল করছেন? না। করেন নাই। এখন তিনি তাহলে এখন সমস্ত কোরআন এবং হাদিস, মানে কোরআন এবং সমস্ত হাদিস ঘেঁটে দেখেন তো ফরজ নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন সাহাবীদেরকে নিয়ে একসাথে দোয়া করছেন কিনা? এক হাতে পাওয়া যাবে না। কি বোঝা গেল তাহলে? আমরা করা যাবে না, কারণ যদি এটা সঠিক হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোপন করতে পারতেন না, করেন নাই। তারপরে এই যে মিলাদ মাহফিল, এই যে ওরস, এই যে হ্যাঁ এইসব বিষয়গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেন নাই, বোঝা গেল এগুলো করা যাবে না। এখন এরা বলে যে কাজটা তো ভালো, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেনি যে কাজটা ভালো, এরা কিন্তু বুঝে ফেলছে। এরা কিন্তু বলছে কাজটা তো ভালো, কাজটা যদি ভালো হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একদিনও করতেন না? একদিন হলেও তো করতেন, একদিন হলেও তো করতেন। আচ্ছা, উনি বলেন না, সাহাবারা কেউ তো করতেন, ঠিক না? এবং উনি দেখলে হয় ভুল হলে নিষেধ করবেন, ঠিক হলে বলবেন আচ্ছা ঠিক আছে কাজ করো না, কিন্তু কেউ করবে না। তাহলে কি বোঝা গেল? এটা করা এই জন্য খুব ইম্পর্টেন্ট নীতি হলো আর কি। 6 নম্বর হলো তার রিসালাত সমগ্র মানব এবং সমগ্র জীব জাতির জন্য প্রযোজ্য।
আপনি কেউ বলেন না যে মঙ্গল গ্রহে লোক আছে, ওদের জন্য আবার নবী আসবে, জি না। কেউ যদি বলে যে অমুক প্রদেশে কিছু লোক আছে, ওদের জন্য আলাদা নবী আসবে, জি না। তার রিসালাত, তার নবুয়ত সমগ্র মানব এবং জিন জাতির জন্য, আর তিনি ছাড়া অন্য কোনো নবী এবং রাসূল আগমন করবে না। 7 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা কিংবা গুণের ক্ষেত্রে বাড়াবাড়ি অতিরঞ্জন করা যাবে না। এই পয়েন্টটা যদি আমরা বুঝে ফেলেন, তার লাইফ পূর্ণ হয়ে যাবে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে, তার শরীরের ব্যাপারে, তার বৈশিষ্ট্যের ব্যাপারে কোনো অতিরঞ্জন চলবে না। অতিরঞ্জন মানে কি? কোরআন এবং হাদিসে যতটুকু আছে এতটুকু মানতে হবে, এর বেশি করা যাবে না। বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন গো, যার ছায়া ছিল না, ছায়া ছিল না, অন্ধকারে বাতি লাগতো না। এগুলো হলো তার দেহ সম্পর্কে অতিরঞ্জন, বাড়াবাড়ি। তারপরে বলে যে উনি তো মায়ের পেট থেকে আসে নাই, উনি অন্য কোনোভাবে আসছে, এটা অতিরঞ্জন, বাড়াবাড়ি। তারপরে তিনি মারা যান নাই, মারা যান নাই তো তাহলে কবরে রাখছেন কেন? ওনাকে একটা রাজপ্রাসাদে রাখা যাবে। যাই হোক, মানে তার ব্যাপারে একদম মানে খুব শর্টকাটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআন এবং হাদিসে যতটুকু আছে বাস অতটুকুই মানতে হবে, এর কমও করা যাবে না, বেশিও করা যাবে না। তাইলে গোমরাহি, কম করলে গোমরাহি, বেশি করলে গোমরাহি, ঠিক আছে? এটাকে বলা হয় অতিরঞ্জন বা বাড়াবাড়ি করা যাবে না। অনেকে বলে যে আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা কোথায় যাবে, জান্নাতে না জাহান্নামে? অনেকে বুক কাঁপে, হ্যাঁ নবীর বাবা মা জাহান্নামে যাবে, এরা কত বড় বেয়াদব, বলতেই পারে না যে জাহান্নামে যাবে। হাদিসে আছে, সহিহ মুসলিমের হাদিস বলছে আমার বাবা মা জাহান্নামে যাবে, আল্লাহ নবী নিজে বলছেন এই কথা, হাদিস সহিহ মুসলিমের হাদিস, তার মধ্যে আমি। আচ্ছা, তাহলে ওরা কেন বলে যে না না বলা যাবে না কেন? এটা নবীর সম্পর্কে অতিরঞ্জন, বাড়াবাড়ি। না, এমন কোনো কথা নেই। মরে গেলে মুসলিম করা যায় না, আচ্ছা। তারপরে এরপরে এগুলো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, অতিরঞ্জন বা বাড়াবাড়ি করা যাবে না। এই দলিলগুলো আপনারা এতে নেবেন, গ্রুপ থেকে নেবেন। আর এরপরে হলো চতুর্থ পর্বে আরেকটু তো থেকে যাচ্ছে, একটু শেষ করে বলি। সেটা হলো দেওয়া হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তার ক্ষেত্রে বাড়াবাড়ির কিছু রূপ, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সত্তার বললাম না বাড়াবাড়ি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পূর্ণরূপে মানুষের ধরন থেকে ভিন্ন মনে করে, মানে উনি মানে মানব না, অতি মানব আর কি, নূরের তৈরি, বলে না? এটা হলো অতিরঞ্জন বা বাড়াবাড়ি। তাকে সর্বপ্রথম সৃষ্টি বলা হয়, অনেকে বলে সর্বপ্রথম সৃষ্টি আমাদের নবী, এটা হলো অতিরঞ্জন, বাড়াবাড়ি। সর্বপ্রথম মানুষ হিসেবে সর্বপ্রথম হলো আদম আলাইহিস সালাম, আর আসবাবপত্রের মধ্যে কলম। আর নবী, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয় তিনি নূরের তৈরি, এটা হলো একটা বাড়াবাড়ি। তারপরে বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে অন্য নবীরা সৃষ্টি হয়েছে, বা সমস্ত সৃষ্টি জীব সৃষ্টি হয়েছে নবীর নূর থেকে, এটাও অতিরঞ্জন এবং বাড়াবাড়ি। তারপরে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই সকল সৃষ্টি, জান্নাত জাহান্নাম ইত্যাদি আসমান জমিন সৃষ্টি করেছেন। একটা কথা বলা হয় যে লাউলা আনতা লামা খালাকতুল আফলাকা, তুমি যদি না থাকতে আসমান জমিন কিছু সৃষ্টি করতাম না। এটা মিথ্যা কথা আর কি, এটা একটা মিথ্যা হাদিসের নাম দিয়ে মিথ্যা কথা এটা চালাই দেন, এটা আল্লাহ রাসূলের কথা না, আল্লাহর কথা না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন ইত্যাদি নবীর জন্য সৃষ্টি করেছেন না, যে ইনসানকে তার ইবাদতের জন্য, আর বাকি চন্দ্র সূর্য ইত্যাদি মানে পাহাড় পর্বত সব মানুষের সেবা করার জন্য, মানুষগুলো খাবে পড়বে বেঁচে থাকবে থেকে আল্লাহর দায়িত্ব পালন করবে, আল্লাহর ইবাদত করবে, এই জন্য আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু আমরা বললাম কি যে নবীর জন্য সবকিছু, নবী না হলে এটা কোনো কিছুই, এটা হলো বাড়াবাড়ি, অতিরঞ্জন, এটা করা যাবে না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না, কিংবা তার শরীরে মাছি বসতো না, এ ধরনের বিশ্বাস ভিত্তিহীন। হ্যাঁ, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, এটা নিয়ে তো আমাদের কাছে খুব বাড়াবাড়ি আর কি। নবী গায়েব জানে না, অজস্র দলিল প্রমাণ আছে।
ঠিক আছে, নবী সাল্লাল্লাহু গায়েব জানতেন না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর মানুষের উপকার করতে পারে বা ক্ষতি করতে পারে, লাভ এবং ক্ষতি করতে পারে। মারা গেছে তারপর তাকে ডাকে দোয়া করে, কেন যে লাভ ক্ষতি কিছু একটা করতে পারে না, এটা ভুল। তিনি মৃত্যুর পরে আমাদের কোনো কিছুই করতে পারবেন না, হ্যাঁ, উপকার অপকার কিছুই করতে পারবেন না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মানুষ শপথ করে, কসম খায়, নবীর কসম, আল্লাহর কসম না করে নবীর কসম করে, এটা বাড়াবাড়ি, শিরক। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করা, মিলাদ উদযাপন করা, এটাও বাড়াবাড়ি, এটা হলো বিদআত এবং পথভ্রষ্টতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পূর্বে তাকে বলে যে কবরে তিনি জীবিত আছেন যেমন দুনিয়াতে জীবিত ছিলেন। মৃত্যুর আগে যেমন জীবিত ছিলেন, কবরে যাওয়ার আগে জীবিত ছিলেন, ওইরকমই কবরে গিয়ে তিনি জীবিত আছেন। এটা মিথ্যা কথা, এটাও ভুল, তার সম্পর্কে বাড়াবাড়ি। কবরে জীবিত আছেন, এটা হলো আখিরাতের জীবন। এটা একটা হিন্দু বলে তো কবরে সে জীবিত আছে, হয় শাস্তি হচ্ছে না তার, মরা দুনিয়া থেকে মরছে, কিন্তু কবরে তো পরকালীন জীবন পাইতেছে না। ভালো মানুষ, খারাপ মানুষ, সবাই কবরে জীবিত আছে, ঠিক আছে। ওইটা কি দুনিয়ার জীবনের মতো? ওইটা আখিরাতের জীবন, ওইটা আখিরাতের জীবন, বারজাখী জীবন বলা হয়। এখন যদি বলে যে না দুনিয়ার জীবনের মতো, এটা বাড়াবাড়ি, এটা অতিরঞ্জন, কোনো দলিল নেই। তারপরে আমরা শেষ করে চলে আসছি। হ্যাঁ, তো এইসব কথা প্রমাণ করে যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনের মতো জীবিত না, তিনি বারজাখী জীবনে আছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক বলছিলাম না, 7 নাম্বারটা কি বলছি মনে আছে কারো? বাড়াবাড়ি, হ্যাঁ, বাড়াবাড়ি উদাহরণ দিতে গিয়ে এই কথাগুলো বলা হলো। 8 নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার আমাদের উপর, হক, একটা হলো যে তাকে আমাদের বাপ মার চাইতে বেশি ভালোবাসতে হবে, আমাদের পরিবারের সন্তানের চাইতে তাকে বেশি ভালোবাসতে হবে, এটা তার হক আমাদের উপরে। যদি ভালোবাসতে না পারে তাহলে হক থেকে তাকে হক আদায় করলাম না। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হক হলো যে তাকে সম্মান এবং শ্রদ্ধা করতে হবে। 10 নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বা ইত্তেবা এবং তার আদর্শকে মানে সবার সামনেও সম্মান করতে হবে, যখন কেউ থাকবে না একাই নির্জনে, সেখানেও তাকে সম্মান করতে হবে, বাহ্যিক এবং অন্তরে তাকে করতে হবে, সম্মান করতে হবে। 11 নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করা থেকে সতর্ক থাকতে হবে। তার নাম দিয়ে কোনো কথা বলা যাবে না। আন্দাজে একটা কথা বলে দিলে যে বলতে আল্লাহ নবী বলছেন, এটা আল্লাহ নবীকে ছোট করা হলো, তাকে তার উপর মিথ্যা আরোপ করা হলো, তিনি বলেননি এই কথা, তো এটা করা যাবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত, তার স্ত্রীগণ, তার পরিবারের প্রতি ভালোবাসা বজায় রাখতে হবে এবং তাদেরকে সম্মান করতে হবে, কিন্তু বাড়াবাড়ি করা যাবে না। মানে যদি এখন কেউ আসে যে উনি আল্লাহ নবীর বংশের, নাম দিল আওলাদ রাসূল, এখন সবাই ওর পাঁচবার পানি খাওয়া শুরু করবে, গোসল করা পানি খাওয়া শুরু করবে, এটা বাড়াবাড়ি না? উনি আল্লাহ রাসূল হয়েছে, আল্লাহ রাসূলের বংশের মধ্যে কি হয়েছে, আমরা সম্মান করব, সালাম করব, তাকে মুসাফা করব, তার জন্য দোয়া করব। তিনি যদি আমাদেরকে ভালো কোরআন হাদিসের উপদেশ দেন আমরা সেটা গ্রহণ করব। তিনি যদি আমাদেরকে অন্যায় থেকে নিষেধ করেন আমরা বিরত থাকবো, ঠিক না? তো তার কাছে আমরা বলবো না যে ভাই আমার জন্য একটু সুপারিশ করিয়েন, এটা বলা যাবে? বলা যাবে না। তাকে তো বলা যাবে যে ভাই একটু আমাকে জাহান্নাম থেকে বাঁচায়েন, বলা যাবে? আমাকে একটু বরকত দেন, বলা যাবে? এগুলো দিল না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণকে সম্মান করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক তার সাহাবীদেরকে কি করতে হবে? তাহলে যে আমার দিনী ভাইরা এখানে আছেন, আপনাদেরকে যদি কেউ এসে খারাপ ব্যবহার করে আমার কেমন লাগবে? কষ্ট লাগবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিজ হাতে গড়ে তুলেছেন তাদেরকে যদি আমরা সম্মান না করি তাহলে তাকে অপমান করা হয়, তিনি এটা কষ্ট পাবেন। এজন্য তার হক এটা। সর্বশেষ হলো তার সুন্নাহকে বিধান হিসেবে মেনে নিতে হবে এবং কঠিন ও সহজ সব অবস্থায় তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে হবে। মানে বিধান বুঝেন নাই? কি বুঝছেন? বিধান হলো ভাই মারামারি লাগছে, পাড়া প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব লাগছে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়েছে, বা খুন খারাপি হয়ে গেছে, বা ইত্যাদি মদ খোর ধরা পড়ছে, এইসব ব্যাপারে ফায়সালাটা কে দিবে? ফায়সালাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, ঠিক আছে? অথবা তিনি রুলস দিয়ে গেছেন, সূত্র দিয়ে গেছেন, ওই সূত্র অনুযায়ী ফায়সালা হতে হবে। কথা বলছেন? এটা তার হক, তার অধিকার আমাদের।
যাই হোক, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এগুলো আমরা আবার গ্রুপে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা সবাই পড়বেন, নোট করবেন, দলিলগুলো শিখবেন এবং এগুলোর উপর বক্তব্য রেডি করবেন। জীবন ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ, জীবন ধন্য